প্রিয় সুধী, সবরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা সিলেটের আঞ্চলিক ভাষার অনুষ্ঠান গপসপ শুরু করতাম যাইরাম। তো আজকে আমরা স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট সুরকার এবং গীতিকার রানা শেখ। তো আজকে আমরা তান্ডে লইয়া গপসপ করমু এবং তান সম্পর্কে আমরা জানমু, আপনারাও জানবা এবং আমি আশা করমু আপনারা আমরা পুরাটা অনুষ্ঠান দেখবা। তো শুরু করলাম আমরা আজকের গপসপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আপনার আজকে আমরা স্টুডিওতে আইসেন, আপনি কোনো সমস্যা হয়েছে না তো আইতে? না, থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলা ভিডিও অসংখ্য ধন্যবাদ আমারে আমন্ত্রণ জানাইবার লাগি। আপনারও ধন্যবাদ। আপনারও ধন্যবাদ, আপনি আইসেন আজকে আমরা স্টুডিওত, আমরা আপনারে পাইছি। তো আজকে আমরা আপনার সম্পর্কে জানবো, আপনার গান, আপনি যেহেতু শিল্পী মানুষ, আপনি নিজে গান লেখেন এবং সুর দেন, তা আপনার আপনার অনেক না জানা যে বিষয়গুলাও জানা হইব, বা আপনার ভিতর যে কথাগুলা যেগুলো হইতা পারছেন না বা হইতা পারেন না, ওগুলো আজকে আমরা স্টুডিওতে আপনি শেয়ার করতে পারবা আশা করলাম ইনশাল্লাহ। তো আপনি গান, যেহেতু আপনি গানের লগে জড়িত, আপনার 2 লাইন 3 লাইন গান দিয়া যদি আমরা অনুষ্ঠানটা শুরু করতাম আমার মনে হয় ভালো হইতো একটু। আচ্ছা, যাই হোক, যেহেতু গানের মানুষ, সব কিছুর পরেই আপনি যেহেতু হয়েছেন যে গান দিয়ে স্টার্ট করতাম, তো বেসিক্যালি আমি তো একজন রক সিঙ্গার। আমার ব্যান্ড হইল সুলতান অফ সিলেট, আর সুলতান অফ সিলেট নামেই যারা আমার চিনেন, কম মানুষে চিনুক আর বেশি মানুষে চিনুকা, তারা চিন্ডা। তো তারপরেও আমার সফট মেলো গানগুলা আমার কিন্তু সবসময় টাচ করে। আমি এই জাতের গানগুলো আমি বেশি লাইক করি। আমি গান গাইও, লিখি। তো আমি প্রথমে আমার লেখা, আমার সুর করা একটা সফট মেলোডিয়াস গান আপনারা যতটুকু সম্ভব আমি শুনাইলাম, দর্শকরাও শুনৌকা, দর্শকরা শুনবা। জি। মনকে ফেরাতে পারি না, মনকে বোঝাতে পারি না, মনকে ফেরাতে পারি না, মনকে বোঝাতে পারি না। হৃদয়ের যত আশা, যতটুকু ভালোবাসা, হৃদয়ের যত আশা, যতটুকু ভালোবাসা, দিয়েও তো তাকে পাব না, দিয়েও তো তাকে পাব না। মনকে ফেরাতে পারি না, মনকে বোঝাতে পারি না, মনকে ফেরাতে পারি না, মনকে বোঝাতে পারি না। এতদিন মনে মনে যারে ভেবেছি, যার ছবি হৃদয়ে আমি এঁকেছি, হায় এতদিন মনে মনে যারে ভেবেছি, যার ছায়া দুনয়নে আমি দেখেছি, দেখা দিয়েছে সে ধরা দিল না। স্বপ্নেই থাকো তুমি প্রিয়তমা, মনকে ফেরাতে পারি না, মনকে বোঝাতে পারি না, মনকে ফেরাতে পারি না, মনকে বোঝাতে পারি না।
অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনার এই আসলে গানটা খুবই ভালো লাগছে, আর আপনার নিজের লেখা গান খুব মানে অসাধারণ আসলে। তো আপনি এই যে গানের লগে জড়িত কতদিন ধরে, বা কত মানে কত বয়স থাকতে? আমার বেসিক্যালি আমার পরিবারটাই হচ্ছে মানে সঙ্গীতের লগে জড়িত, সংস্কৃতির সাথে জড়িত। আমার বাবা মরহুম শেখ লিপাই মিয়া সিলেটের অনেক মানুষই ছিলেন। তো আমার পরিবার থেকেই মানে সঙ্গীতের সাথে আর কি তো আমি টুকটাক হামদ নাথ, তারপরে গান, প্রাইমারি স্কুল থেকেই মানে দেশের গান থেকে শুরু করিয়া হামদ নাথ এগুলা বিভিন্ন জিনিসের। তো আপনি আপনার ফ্যামিলি থেকে আপনি অনুপ্রেরণা পাইছি এইভাবেই আর কি আস্তে আস্তে। এরপরে এক সময় 95 সাল থেকে আমি মানে স্টেজ পারফরমেন্স মানে শুরু করছি। এরপরে ধরিলেখা বিভিন্ন জাতীয় শিক্ষা সপ্তাহ, এরপর বিভিন্ন কম্পিটিশনও করছি। এখান থেকে প্রাপ্তিও অনেক আছে আল্লাহ রহমতে। এক সময় মানুষ অনেক চিন্তা ভালো হয়েছেন, গান শুনছেন, আর বিভিন্নভাবে ব্যবসা, রাজনীতি তার সাথে জড়িত হয়। তো গান আমার আসলে হইলে গাড়ি মন থেকে বালা পাইতো। গানটা হইলে আমার মাথার তাজ। প্রফেশনাল বাট নট কমার্শিয়াল, সো দ্যাট গানটারে ওইভাবেই আমি রাখছি। আর আশা করি আমি গলাটা তো হইলে গেলে আল্লাহর দান, ও ভাঙ্গে ও করে। তো এটা লইয়ারই আসলে অহংকার করার কোনো কিছু নাই। আর যেহেতু আল্লাহর দান, এইভাবেই সম্মান দিয়েই রাখছি। আর এই গান থেকেই আমার পরিচিতি হোকা যা ওই মানুষের চিনইন জানুন, মানে এই গানের মাধ্যমে আমি যতটুকু জানি আর কি। আর মানুষে ম্যাক্সিমাম আমার বালা পায় একজন শিল্পী হিসাবেই, ব্যবসায়ী হোকা, পলিটিশিয়ান হোকা, যে ইটা থেকে আমি দেখছি যে বেসিক্যালি আসলে কোনোটাই আমি ছোটো করেই দেখলাম না। কারণ আমি পলিটিক্যাল ফ্যামিলির ছেলেও, আমি নিজেও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট। আর ব্যবসা আমার কলেজ লাইফ থেকেই, আমাদের ফ্যামিলি আবার ব্যবসায়ী ফ্যামিলি। তো আমি আমার কলেজ লাইফ থেকে আমি ব্যবসা করিয়া আইলাম। ওটা আমি দেখছি মানে ওভারঅল হিসাব করিয়া এজ এ সিঙ্গার হিসাবে, মানে গায়ক রানা হিসাবে মানুষে যেরকম আমার বালা ফাইন, এটা বহুত বড় জিনিস। অবশ্যই এটা বহুত বড় একজন জিনিস, শিল্পীর লাগে অনেক বড় প্রাপ্তি। আচ্ছা, আপনারও কতটা দরিয়া হয়েও যে হইসলা যে 1995 থেকে আপনি স্টেজ প্রোগ্রাম করেন, সংস্কৃতির লগে জড়িত, আপনি প্রচুর আত্মাকিত। তখন কুর যে সংস্কৃতি চর্চা আর এখন কুর সংস্কৃতি চর্চার লগে আপনার কি তা মনে হয়নি যে কোনো ধরনের অগ্রগতি হয়েছে এখন, বা আগর মানে একটা যে তুলনা যেটা করার কথা, আমি একটা হইতাম চাইলাম যে তুলনামূলকভাবে কি তা এখন আগে থেকে আমরা উন্নতির দিকে গেছি, না এখন এক জায়গায় আছি? এখানের মাঝে আমার আসলে মানে আমি তো আসলে এত কিছু বুঝি না, সাধারণ মানুষ, সাধারণ সংস্কৃতি কর্মী। আপনার আমার সাধারণ দৃষ্টিতে যেটা আমি কইলাম, আমরা যে সময় মানে ব্যান্ড করছি, গান গাইছি, আমি শুরুর দিকে কাজীটুলার ব্যান্ড অঙ্কুরের লগে আমি দীর্ঘদিন কাজ করছি। এরপরে ডাকাত আনটাচেবল ব্যান্ড, এখানেও দীর্ঘদিন কাজ করছি। এরপরে সিলেটের টাপ বয়েজ, তারাও আমার লগে সঙ্গত দিছেন, আমার সাপোর্ট দিছেন, আমার লগে বাজাইছেন, তারা কিছু গ্রেটফুল। টাপ বয়েজ এই সময় খুব নাম করা ব্যান্ড আছে। এরপরেও নিজে 2012 গেরি আমরা সুলতান অফ সিলেট এটা রিফর্ম করছি, কারণ আমি এর আগে নির্বাচন এগুলার সাথে জড়িত আসলাম। তো সংস্কৃতির ব্যাপারে যেটা আপনি কইটা 2095 থেকে, সরি 1995 সাল থেকে, যেটা আগের যে মানে গানের প্রতি মানুষের যে একটা টান বা ভালোবাসা যে জিনিসটা আসিল, হ্যাঁ, বা আগে যে মানুষের খান আসিল,
এখন কিন্তু ডিজিটালাইজেশনের যুগ, হ্যাঁ। এখন আপনি সেগুলোকে আজকের জামানা কম্পেয়ার করলে ওই তো নাই। পুরানা গান কিন্তু আমরা স্টেজে উঠিয়েই কিন্তু এখন পর্যন্ত যখন প্রোগ্রামও কেউ ডাকইন যাই গেলে কিন্তু পুরানা গানগুলা দিয়েই শুরু করি। তো এটা গান কিন্তু মরতো নাই। অবশ্যই। কিন্তু পাশাপাশি বর্তমানে যে গানগুলা আছে এই বর্তমান জামানার, হ্যাঁ, মার্কেটিং হোকা পরিধি হোকা আগের এক সিস্টেম আছিল আর এখন যেহেতু ডিজিটাল হয়ে গেছে, আপনার ডিজিটাল হয়ে গেছে, ঠিক আছে, বাট তারপরেও এটার মাঝে কথা থাকে একটা, যেমন আপনার ধরুন আগে ওই যে কইছেন আগর খান আগর শোনার যে ইয়েটা আছিল, চাহিদাটা আছিল, এখন এটা কিন্তু নাই। তা আমার কাছে মনে হয় যে আপনি ওটা কইতে চাইরা যে আগর যে পরিস্থিতি আছিল বা আগে যারা মানুষে যেরকম গানরে মানে গানগুলারে যেমন অর্থবহ গান আমরা ওটা তো খুঁজাইছে যে না গানটা একটা অর্থ প্রকাশ করুক, কিন্তু এখন দেখা গেছে এরকম নাই, যা ইচ্ছা তাই গান হয়ে যায়। অনেক সময় গান এমনিও গাইয়া ইউটিউবে ছাড়া হয়ে যায়। বেসিক্যালি রুনাফা, আমি যেটা কইলাম যে বেসিক্যালি আমরা বর্তমানে খুব অস্থির, স্থিতিশীল নাই। আগে মানুষ, আমরা যে সময় স্টেজে গান গাইতাম, বা আপনি তো একজন শিল্পী, আপনারা আমি বালা রকম চিনি, আপনি একজন বালামানের শিল্পী, রিয়েলি রেসপেক্ট ইউ। তো কারণ হইল গাড়ি আগে মানুষে গান শোনা প্ল্যান করিয়া আইতো, অবশ্যই, যে অমুক দিন প্রোগ্রাম, পোস্টারিং হইতো, মাইকিং হইতো, মানুষের টার্গেট থাকতো, প্রোগ্রামও যাইতাম। তখন মানুষে এই গানের উদ্দেশ্যে আইতো, তখন কিন্তু তার মন প্রাণ অ্যাটেনশন সব কিন্তু ও গানের দিকে থাকতো। তখন একটা তৃপ্তি অতৃপ্তি যেটাই হোক ওই জিনিসগুলা লইয়া কিন্তু বাইর হইতো, শেষ করিয়া বার হইতো। জানি না আপনি আমার লগে আমার একমত কিনা। আর এখন কু মেন কথা হইল মানুষ আসলে যাইতো প্রোগ্রামও গেলে দেখা গেছে এমন এমন গানের রিকোয়েস্ট করে যেগুলা দেখা গেছে আমি নিজেই শুনছি না, মানে আমি নিজেই শুনছি না। অথচ দেখা গেছে পরে আমি যদি আমার টিম মেম্বার সকল কোয়েশ্চন করি ওয়াজ দিস সং, তো তারা কয় এটা তো ভাইরাল সং। তো ওইটাই পারে, ভাইরালের জামানা, হয়তো ইয়াং জেনারেশন বাজা। মানে এক কথায় যেটা আমরা স্থিতিশীল নাই, যে কোনো জিনিসে স্টে করেন না, যে গান হুকা বালা বালা গান যেন অন না, মানে এটা আমি হইতাম না। অনেক বালা বালা গান, ওর ইকুইপমেন্ট হাই, ডিজিটালাইজেশনের যুগ, এখন তো অনেক বেটার ওর, কিন্তু ওই যে স্থিতিশীলতাটা আমার মাঝে নাই, সো দ্যাট এটা স্টে করেন না, একজনের গান আরেকজনে বুলগার, এটা স্টে করেন না, এটা ডাইভার্ট, তার নিজের নিজে যা ফারে তা শব্দ ব্যবহার করে, সুর ব্যবহার করে করিয়া করিল। আর কয়দিন আগে দেখলাম ও যে আখ খেতে ছাগল বন্দি, এটা লইয়া কিন্তু খুব একটা তুলপার চলের। আচ্ছা, ইগো সম্বন্ধে আমি নিজেও দেখছি, আমি কারণ নইলে গাড়ি গান বাংলাতে আমি যখন গানটা শুনছি, তাপস ভাইয়ের লগে আমরা কুদ্দুস বয়াতে সবাই গান গাইছেন, তাই গাইছেন কিতা আকলে ছাগল বন্দি, জালে বন্দি মাছ। হ্যাঁ, তো একটা জিনিস হইল গেরি, এই লায়লা শিল্পী, এটা মানে জেকে মজলিস, যে ইমন, যে মিউজিক কম্পোজার, আমার কিন্তু মানে প্রায় 15 বছর আগের থেকে সম্পর্ক, আরটিভি আর মিউজিক যেটা করে আর কি। তো আসলে এই গানটার লিরিক্স যে নেই যে চেঞ্জ করা বা এই করা, আবার এই গানের মাঝে হওয়ার যে আপনার ময়মনসিংহের জনে দেখলাম তাইন কইলা ওইটারি যে এইটা ময়মনসিংহ গীতিকাত বুঝিন আছে যে আখ্যাতে ছাগলবন্দি, মানে জলেবন্দি মাছ, তাইন কইরা একটা। আর কুদ্দুস ভাইতে কইছেন এটা আকলে ছাগলবন্দি, মানে আক্কেলে ছাগলবন্দি, জলেবন্দি, জালেবন্দি মাছ। আসলে এটা আমরা যদি যে লেখে, যেমন আমি গান লেখি, এটাই লোকের ভাবমূর্তিটা আমার, আমি কি তার লেখমু, হ্যাঁ, এটা আমার অনুভূতিটা কিন্তু আমার প্রকাশ হইব, ঠিক আছে। এরপরে বুঝানোর ক্ষেত্রে লোকের এটা দর্শক আছে। এখন অ্যাকচুয়ালি এটা যেন মানে কুদ্দুস ভাইয়ের তোর মানে আগে গাইছেন শুনছি,
এখন কুদুস বায়াতির লেখা হিবা তারা অস্বীকার করে এই জিনিস, এই বিতর্কত আসলে যাইতাম স্যার আমরা কারণ হইলে গেরি আমরা মানে আসলে আমরা চাই এটা নিয়ে এটা আমরা হিট হওয়ার দরকার, আমরা কেমনে কি দইলো এটা আসলে দেখার বিষয় নাই। যেমন আমারে অনেকেই ছিল না, লাইলারে যতজনে ছিল, আমি রানা শেখরে বা আপনি রুনা আফারে আমার মনে হয় না এতজনে চিনবা। ঠিক আছে, তো আমি আসলে আমরা এক কথায় হইতে গেলে আমরা সুস্থ সংস্কৃতি চর্চা করতাম, ওটাও না এটা তো সব সময় চাওয়া পাওয়া হইলো সুস্থ সংস্কৃতি চর্চা আমরা করতাম, কিন্তু মেইন কথা হইল গেরি রুনা আফা মানে দর্শক তো যারা শ্রোতা আছেন, শ্রোতা যদি ওরকম হন তে আপনি এক এক স্টেজও যাইবা, এক এক ধরনের শ্রোতা পাইবা। যেমন আপনি আমার এমনও মানে ইয়ে আছে যে আমি দেখছি যে প্রয়াত বাচ্চু ভাই আইসেন স্টেজও সিলেট গান গাইছেন। এখন বাচ্চু ভাইরে তো আমরা আনলাম ওই বাচ্চু ভাইয়ের গান ওনার লাগে, আমার রাইট ও রং? রাইট। তো বাচ্চু ভাইয়ের গেছে আবার রিকোয়েস্ট করার যে মানে ইতাবাদ মানে অডিয়েন্স বলতে কর যে আব্দুল করিমের গান কাউকা। শাহ আব্দুল করিম তো আমরার তাজ, আমরা তো আমরার অ্যাসেট, আমরা সিলেটের অ্যাসেট। তো একটা জিনিস হইলে আমি আপনার রুনা আফারে নিলাম রবীন্দ্রসঙ্গীতের লাগে, আপনি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ভ্যারাইটি তো আছেই, আপনি আধুনিক গান, এরপরে আপনি ফোক গানও গাইন, ঠিক আছে, কিন্তু আপনারা রবীন্দ্রর লাগে নিলাম, আমি এজ এ রুনা আফারে নিলাম মানে গান গাওয়া। নেওয়ার পরে যদি আপনারা এমন কোনো গানের কথা আমি কই তো এটাও কিন্তু ঠিক না, বিকজ ও আমার অস্থিরতা, আমার অস্থিরতা। এই যে আমরা আমি প্রোগ্রামও গেলাম, আমি জানিয়া বুঝিয়া, আমি জানি যে আমি কিতা দেখা যাইরাম বা কিতা দর্শক দিয়ে তো সবটা, দর্শক দিয়েই সবটা মানে শ্রোতা দিয়েই সবটা। ও যেন আমি প্রথমেই কইছি যে আমরা খান আসলে খান আর মন এই দুইও জিনিসটা অস্থির হয়ে গেছে, ওই আর কি, আর কিচ্ছু নাই। এটা ঠিক হইব হয়তো একসময় ঘুরি ফিরি, দিন শেষে কিন্তু রাত্রে মানুষও সফট মেলোডি গান শুনিয়া, আমি নিজেও উল্টা শুনিয়া আধুনিক গান শুনিয়া ঘুমাই বা ভাল লাগে। সঙ্গীত আপনি দেখুন এখন তেমন ইয়ে করতে পারছে না, সিলেট অনেকেও ব্যান্ড ইয়ে করছেন কিন্তু বাট এলা প্রসার হইছে না ব্যান্ড সঙ্গীত না হওয়ার কারণ হইল গেলে, কারণ আমরা সিলেটের মানুষগুলা বেসিক্যালি ডাকাত থাকা, স্ট্রাগলিং করা এই জিনিসটা সবের পক্ষে সম্ভব নয়। যারা যে 2-4 জন মানে ইয়ে করছেন ডাকাত, আমরা সিলেটের মানুষ তো আছেন মানে বড় বড় শিল্পী আছেন, তো তারই মানে ইয়ে করছেন। তো আসলে আমরা অনেক সময় অনেক কথাবার্তা হয়েছে, এখন যদি আপনার কাছ থেকে ওটা আমরা সিলেটর যে তাজুহল আছেন তারার একটা গান যদি আপনার কাছ থেকে শুনতাম পারতাম আর কি, খুশি হইলাম মনে, এবং দর্শকরাও হয়তো খুশি হইবা, কারণ তারা হয়তো সমুদ্রে বই দিয়েছেন শোনার লাগে। আচ্ছা আচ্ছা, সিলেটের গান গাইতে তো আসলে ডর করে, সিলেটের গানও আসলে খালি মানুষে ভুল ধরেন, কারণ নইল গেরি আমার খোয়া লাগে আর না, ফাঁকে দিয়ে খোয়া লাগে, কারণ না এটা তো আমরা সবাই চাইমু যে কোনো সময় গান ভুল হোক না। না না না, এটা তো আমিও চাই বেসিক্যালি হইলে গেরি কি তা জানেন না, কারণ হইলো সময়ের পরিবর্তনে কিন্তু আপনার ভেরিয়েশন আনতে হইব, এইটা ঠিক প্রত্যেকটা জিনিসের, কিন্তু ড্রেস আপ গেট আপ থেকে শুরু করিয়া প্রত্যেকটা জিনিসের, যেমন মিউজিকের, যেমন আমরা শাহ আব্দুল করিম সাহেবের গান মানে সমাদৃত তো আসিল, হ্যাঁ, হাসন রাজার গান, আমরা সেলিম চৌধুরী গাইয়ারি বা আরও বড় বড় শিল্পী, আমরা সিলেটেরও বড় বড় শিল্পী ওখানে আছেন, আমি সবরই সম্মান করি, সম্মান রেখেই মারতে হইব যেহেতু আমি ছোটো মানুষ। কিন্তু আপনি দেখুক এটারে ডিজিটালাইজেশনের মাধ্যমে সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমি ক্রেডিট দিতাম হইব হাবিব ওয়াহিদরে। হাবিব ওয়াহিদে যেরকম কম্পোজিশনের মাধ্যমে এই গানগুলার প্রচার করছেন, এটারে যদি আমরা নেগেটিভলি নেই ওই তো নাই। যেমন আপনাদের ওকা রাধা রমনের গান ভ্রমর কইও গিয়া, বিদেশি শিল্পীও এই গানটারে ট্রান্সলেট করিয়া গাইছেন, ইন্ডিয়া তো তারা গান, এটা আমরা ফুয়াদ আল মুক্তাদির, আমরা সিলেটেরই কম্পোজার, মানে আমেরিকার তখন ঢাকার তখন ফুয়াদ আল মুক্তাদির এই গানটারে মানে টিউন জায়গা থেকেই কিন্তু খরু হইছে, কম্পোজিশনের ভেরিয়েশন। এই জিনিসগুলারে আমরা খালি যদি সব যেমন আপনারা আমি যদি
আপনারে আমার বালা লাগেন না, হ্যাঁ তখন দেখা যাইব আপনি বালা কাম করলে আপনারে আমার বালা বলছে, লাগেন না না। এটা আমার আমরা বালা এটা- লাগেন না। এটা আমরা তা আমি এটা- তো একটা জিনিস হইল করি, আমি তো মানতাম হইব ভাই যুগ কিতা, কারণ এখন আমি অডিয়েন্সরে কিতা দিলে অ্যাকসেপ্ট করব এই জিনিসটা তো বুঝতেই হইব। আমার মূল ঠিক রেখার ভেরিয়েশন করিয়া যদি দে ফিউশন করিয়া দে, এটা কিন্তু খারাপ নাই, জিনিসটা তো মরেন না, আমার জীবিত তাকের, এবং এই জিনিসটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয়। যেমন গান বাংলায় আমরা ফোক গানগুলা বা দেশের গানগুলারে খুব সুন্দর করিয়া মিউজিক করিয়া দে, এটার অ্যাপ্রিসিয়েট করার দরকার। অনেকের অনেক মন্তব্য থাকতে পারে, এই ব্যাপারে কিন্তু আমার কোনো ধরনের ইয়ে নাই। মন্তব্য আমার কথা হইলো করছি। মূল জিনিস ঠিক রেখে এটারে সুন্দর করতে গেলে, মানে কারুকাজ করতে গিয়ে হাজাইতে গেলে যা করাওক অসুবিধা নাই। তো এর লাগে আমি যেটা কইলাম শুরুতে, আমার সিলেটি গান, আমার এখানে তো সিলেটি ভিউয়ার্স আছেন, আপনারা ভিউয়ার্স, আমরা সিলেটি বাইসা বলতে শুনবা, আমি যতটুকু পারি আমার আসলে জানি না, আমি গাইলাম, আমি শাহ আব্দুল করিমের এই একটা গান আমি গাইলাম। ও তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, নিশি দিনে শয়নে স্বপনে পরাণে পরাণে মিশিয়া, নিশি দিনে শয়নে স্বপনে পরাণে পরাণে মিশিয়া, এই আধার হাতে নেও যদি সাথে, তুমি নিজ গুণে পথ দেখাইয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, আমি তোমার পাগল ভরসা কেবল দীনবন্ধু তোমার নাম শুনিয়া, আমি তোমার পাগল ভরসা কেবল দীনবন্ধু তোমার নাম শুনিয়া, লও যদি খবর হইব অমর নামেরই সুধা পান করিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, দয়াময় নাম তোমার জগতে প্রচার, জীবের দয়া তুমি কর বলিয়া, দয়াময় নাম তোমার জগতে প্রচার, জীবের দয়া তুমি কর বলিয়া, আব্দুল করিম বলে রেখো চরণ তলে, আব্দুল করিম বলে রেখো চরণ তলে, দিও না দূরতে ঠেলিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, ও তুমি রাখো কি বা মাহারো এই দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। ভুল ত্রুটি হইলে আমারে দয়া করে মাফ করবো আপনারা, আমি আসলে দারুণ হয়েছে, folk আসলে singer খুব নাই। ভালো হয়েছে গানটা, এবং ধন্যবাদ। দর্শকরাও ভালো পাইবা, আমার দৃঢ় বিশ্বাস এটা, কারণ আপনার গানটা খুব চমৎকার হয়েছে বাবা। তো ভাই আপনার গান শুনলাম, খুবই ভালো লাগছে, এবং আপনার যে আপনি যে এই যে গানের লোকে আপনি অত বছর থাকি জড়িত, আপনি ছোটোবেলা থেকেও আপনি স্টেজ প্রোগ্রাম করা, রেডিও টেলিভিশনও মেবি করছেন না কোনো প্রোগ্রাম সম্ভবত আমার জানা মতে, এটা খেনে আপনি এই রেডিও টেলিভিশন থেকে দূরই কিতা লাগে? আসলে আমি কইরাম এমনি প্রাইভেট টেলিভিশন যেটা আছে, এটা তো বা কাকো একটা তো আমার গান গেছে, যেমন
আমার অডিও অ্যালবামের যে ভিডিও আছে ভিডিও গেছে, এমনি স্টেজের কিছু ক্লিপসও গান গেছে, কিন্তু বাংলাদেশ টেলিভিশন আর রেডিওত আমি না ওটুই আপনি জানতে চাইটা না। জি। আসলে বাংলাদেশ টেলিভিশন আর রেডিওর যোগ্য আমি নাই, এর লাগে কেউ গীতা হইলা না না, এটা তো ভুল কথা হইলা। আপনি নিশ্চয়ই আপনার মাঝে তো প্রতিভা আছে এবং আপনি গান গাইরা না। আমি অ্যাকচুয়ালি আপনি এখানে এটা থেকে অ্যাকচুয়ালি আমি চাইছি না, মানে আমার মন থেকে যেটা, মানে আমি চাইছি না যে আমার কথা গান তো গানই আসলে, মানে ও যেন আমি ফার্স্ট অফ অল আমি যেটা কইছিলাম আপনারে যে গানটা হইল গাড়ি আমার মাথার তাজ, এটা আমার নেম ফ্রেম দিছে, অনেক জিনিস দিছে। আর আর যেটা আমি কইছি না, আমার মার খুব বেশি মানে আছিল যে আমি বালা একজন শিল্পী হই, বড় মাপের একজন শিল্পী হই। আমার আম্মায় খুব উৎসাহ দিছেন। তো আমার অ্যাকচুয়ালি যে রেডিও টেলিভিশন কেন্দ্র করি আমি চাইছি না যে আমি আমার আপন মনেই চলছি, যে আমার যে রেডিও যাইতে হইব, টেলিভিশনও যাইতে হইব, যে এইখানের মাঝে আমার চিনতে হইব, জানতে হইব বা এনলিস্টেড হইতে হইব। আমি এটা আসলে অ্যাকচুয়ালি এর লাগে আমি কইলাম যে পয়লা আপনারে আমার হয়তো যোগ্যতা নাই, এর লাগে আমি এটা হইতাম পারছি না। বাট আমি নিজ থেকেই মানে এইরকম চাইছি না। আপনি কোনো সুযোগ নিছেন না তখন? না, আমার আসলে আমার প্রয়োজন নাই। গান হইলে গেলে আমার মানে মাথার তাজা ওইরকমই থাক, যতদিন বালা পাই মন থাকি বালা পাইমু গাইমু, আল্লাহর দেওয়া গলা আছে, বালা লাগলে গাইমু, আর নাইলে শুনরাম। আমি কইতাম চাইছি ওটা যে আপনি যদি আপনার দেখুন রেডিও অথবা বিটিভি যে বাংলাদেশ টেলিভিশন, আমরা এখান থেকে কিন্তু প্রচারণা যেটা আপনার সিগনাল লাগে, মানে ওভাবে হয়তো আমরা উজু কইলা না কেউ চিনে বা কেউ চিনে না, আমারও গলা ধরলাম। তো আমার মনে হয় আর কি ওটা যে আপনি তো বালা একজন শিল্পী, আপনার গলা প্রচণ্ড বালা। আমার মনে হয় আপনি রেডিও টিভিতে গাইতে আসলে আমরা দর্শক হলে আপনি এটলিস্ট দর্শক হলে আপনার গান শুনতে পারলো অনেক, এবং আমার মনে হয় তারা হইল না আর কি গানগুলো শুনে, যেহেতু প্রতিভা আছে আপনার সেখানে আপনি করতা না। এটা অ্যাকচুয়ালি আমার জীবনটা হইল গেলে, আমার জীবনের হিসাব যেদিন আপনারা দিতে হয়, যে আমি যদি খালি গান লইয়া থাকি তা আমার অন্যান্য যে জিনিসগুলো, আমি তো বিভিন্নতার সাথে জড়িত। আপনার ওগুলার সময় দিতে গিয়ে আপনি এদিকে আপনি পরিবারের দিক দিয়ে মানে ব্যবসা বাণিজ্য, এরপরে রাজনীতিও আছে। আমি রাজনীতি মন থাকি, আমি শ্রদ্ধা করি, বলা ভাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, কিন্তু আমার প্রফেশন হইলো আমার বিজনেস। হ্যাঁ, তো গানটারে আমি যে মানে ফুল টাইম যদি আমি সঙ্গীতটারে নিতাম, খুব কষ্ট করছি একটা সময়, যে চাইছি ডাকাত দিনের পর দিন থাকছি, বন্ধু বান্ধবের বাসাতে থাকছি, আল্লাহর রহমতে বড় বড় শিল্পী সকলদের লোক স্টেজ পারফর্মও করছি, বড় বড় কম্পোজার সকলতে আমার গানও শুনছই, মানে কেউ আমার প্রমোট করছই না। আমার নিজের মানে নিজেই করা লাগছে। অ্যাকচুয়ালি ফ্যামিলি থেকে সাপোর্ট লিয়া, আমার বাগনা দীপু শেখ ইংল্যান্ড আছেন, তাই খুব সাপোর্ট করছেন। আমরা একলগে রানা শেখ, দীপু শেখ, আমরা একটা মিউজিক কোম্পানিও করছিলাম, মিউজিক ফর ইউ, এবার টোটাল সাপোর্ট আমার বাগনায় আমার করছেন। আমরা অনেক ট্রাই করছি, বাট আসলে মানে স্টারিজম তো সকলের কপালও হয় না। আর সুবাদে আসলে রেডিও টেলিভিশন অ্যাকচুয়ালি মানে হইছে না। আর অডিও সম্পর্কে জানতাম চাইছিলাম আপনার মনে অডিও। হ্যাঁ, অডিও আমরা মানে দীপু শেখ আর রানা শেখ জিল মিলেছেন ফোক গানগুলারে তখন মানে ডিজিটাল তখন মাত্র আইছে দেশ, তখন বিভিন্ন কোম্পানির লগে দৌড়াদৌড়ি করতে করতে কেউ নেয় না, আর বহুত ধরনের কন্ডিশন, উল্টা টেকা দেওয়া লাগে, প্রমোশনের লাগে টেকা দেওয়া লাগে। তখন আমি রানা শেখ এবং আমার বাইকনা দীপু শেখ, আমরা তাই ইংল্যান্ড তখন আমরা দুজনে মিলিয়া কোম্পানি একটা করে লিছি। কোম্পানির নাম হইল মিউজিক ফর ইউ। তখন 2004 আমরা অ্যালবাম ছাড়ছি, অ্যালবাম মানে ঝিলমিল অ্যালবাম, আমরা সিলেটের ফোক গানের উপরে আর কি। এরপরে 2012 সালে যেহেতু গানের মানুষ একটা অস্তিত্ব থাকার লাগে একটা অ্যালবাম করছি। অ্যালবামের নাম হইলো প্রথম আইকানো, বাংলাদেশের বহুত মিউজিক ডিরেক্টর বলতে কাম করছেন,
এটা জি সিরিজ থেকে রিলিজ প্রথমা এটার মিউজিক ভিডিও একটা করছিলাম, এটা বিভিন্ন চ্যানেলে চলছে। বুঝছি। তো এটা কার কার গান আপনারা নিছিলাম? আমার লেখা, আমার সুর করা ম্যাক্সিমাম গান, আর একটা গান হইল গুঞ্জন রহমান, আর একটা হইল গাড়ি আমরা এসপি কামরুল সাহেব তাইন লেখছিলা, তাইনের লেখা গান, আমার সুর করা, আমার গাওয়া। আর আমার লগে দুই তিনটা গানও আমার ডুয়েট সিঙ্গারও আসলা। তো আচ্ছা। আর এমনি তো আর স্টেজ খুব কম করি আর কি। আর রিসেন্ট থিম সং একটা করছি, আজাদ কাপ ফুটসাল। আর মোটামুটি আমি দেখলাম যে হিতা গান থেকে এটা আমার মানে হিট হয়ে গেছে বেশি, অনেক ভিউয়ার্স আর অনেক লিসেনার প্রত্যেকদিন। ফুটসাল জম্বে আবার ফুটসাল, আজাদ কাপ ফুটসাল, সিলেটবাসীর ফুটসাল। ফুটসাল জম্বে আবার ফুটসাল, আজাদ কাপ ফুটসাল, টিলা গড়ে ফুটসাল। যাই হোক, মানে এই ধরনের আর কি গানটা, মানে আপনারা শুনতে পার বা আশা করি এটা শুনছেন কিনা আমি জানি না, এটা অনেক মানে হয়েছে আর কি, মানুষ শুনছে বেশ ভালো। এই আমার লেখা, আমার সুর করা, আর কম্পোজিশন আমার সুদীপ চক্রবর্তী, আমার ব্যান্ডের। আচ্ছা, তো আপনার এখন বর্তমানে আপনার তো আর কোনো নতুন কোনো কাজ আছেনি? কিছু লয়ে কাজ করানি আপনি বর্তমানে? আসলে গান তো বালা ভাই, গান মানে করা। আর এদিকে আবার সিলেট মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের আমি উপদেষ্টা, আরও বিভিন্ন অর্গানাইজেশনের লোকে আছি। তো গান লিয়ে তো স্বপ্ন দেখি, প্রত্যেক দিনই দেখি, মানে চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে গানের লগে তো থাকবো, সুযোগ পাইলে বালা কিচ্ছু করবো। আর ওরকম ওই আমি আমার যেরকম আছি ও গতিতেই থাকবো আর কি, আমি খাসিমের গতিতে চলি। বুঝছি, ভালো। খাসিমের গতিতে চলিয়া একটা পর্যায়ে যেতে পারবা। কারণ আমার ওই লোকের কি তার রুনা আফা বেসিক্যালি ওজন কইলাম যে মানুষের জীবনে কোনো একটা জিনিস থাকে না নি টোটালি স্পেশাল, সামথিং ডিফারেন্ট। এই গানটা হইল গেলে আমার কাছে হস্তা নাই, আর এই গানটারে আমি কোনো সময় হস্তা করছি না। এটা আসলে সব ক্ষেত্রেও, সবার ক্ষেত্রেও এরকম হওয়া উচিত। কারণ আমারে সে ডাকলো না, ইট ডাজন্ট ম্যাটার ফর মি। কারণ গান হইল গেলে আমার লাগি, আর আমার থেকে আপনার কাছে যাইব, মুখের কাছে যাইব, যদি পৌঁছলো নাইলে নাথিং। ঠিক আছে, এটা আমিও ওরকম চিন্তা করি, আমার মাঝে ওরকম চিন্তাধারা, এবং সব শিল্পীর মধ্যে ওরকম চিন্তাধারা আইতো আমি আশা রাখি এটা। তো শুধু দর্শক, আমরার সময় শেষ। আজকে আমরার স্টুডিওত রানা শেখ তাইন আসলা, আমরা সময় দিছেন এবং আমরা গানও শুনাইছেন, এবং আমরা চাইমু আরও 4টা লাইন গান আমরা তাই শুনাইবা, এবং আমরাও গান শুনি আমরা আজকের বাড়ির যাইমু গিয়া। তো আগামী পর্ব দেখার লাগে আপনারা সবরে আবারও শুভকামনা এবং আবারও শুভেচ্ছা জানাইরাম যে আরও কোনো নতুন মুখ লইয়া আইমু, এবং আপনারা সেই পর্যন্ত বালা থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা। ধন্যবাদ। বাংলা ভিউরে স্পেশালি থ্যাঙ্কস আমার এইখানে ডাকার লাগি। তো রুনাফা অনেক সুন্দর উপস্থাপনা, আপনি নিজে একজন গায়িকা, আর বালা মানের আপনার গান আমি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ। আর আমার এইখানে ডাকার লাগি আমার শ্রদ্ধেয় বড় ভাই নোবেল ভাইরে, এটা স্বত্বাধিকারী, আসলেই ধন্যবাদ না জানাইলে কৃপণতা হয়ে যায়। কারণ যেহেতু আমরা এই সিলেটের আমরা চ্যানেল আসলে খোলামেলা আলাপ করাটাই পালা, তো ভিতরে তো রাখা কিছু লাভ নাই, তাহলে অসংখ্য ধন্যবাদ। তাই এই আমরা সিলেটের সংস্কৃতি এবং সিলেটের সব কিছুরে তাইনের চ্যানেলের মাধ্যমে ফুটাই তুলুক, আরও আমরা একটুই চাই। যেগুলো নাফা কইছেন আমারে যে লাস্টে গান গাইয়ে দিয়ে শেষ হতাম, তো দর্শকের উদ্দেশ্যে কিছু কইতাম, এটা কইছি না, গান দিতাম দর্শকের উদ্দেশ্যে আমি যেটা কইতাম চাইলাম যে দেখো আমি খুব সাধারণ মানুষ, সাধারণ শিল্পী, গান প্রেমী মানুষ। আমি আসলে বড় শিল্পী নাই,
হইতাম পারছিও না, বয়স 40 হয়ে গেছে, লুকাইবার কিচ্ছু না, 80 জন্ম। তো গান হুনৌকা, সবে গান শুনতা, যাচাই বাছাই এটাই লোকের আপনার ইচ্ছা, তো গান রে শুনবা, যে কোনো ধরনের গান, যেটা সবের তো আর সবটা ভালো লাগতো না, যার যেটা ভালো লাগে শুনবা। গান শুনলে মন ভালো থাকে, সুখ দুঃখ ভাগাভাগি করতে পারবা, অতটুকুই। এর বাইরে আর কিচ্ছু হওয়ার নাই, শিকাইবারও কিচ্ছু নাই, আমার এই যোগ্যতাও নাই। তো সব ভালো থাকবা, ধন্যবাদ থাকবা, বাংলা গানের সাথে থাকবা, বাংলা গান শুনবা। বাংলা গান কিন্তু সারা বিশ্বে সমাদৃত, আর বাংলাদেশে আমরা অনেক বালা পাই, বাংলাদেশের গানটারে লইই আপনারা থাকবা। তো যাই হোক, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে রুনাফা কইছেন আমি গানের দিয়েই শেষ করতাম। রুনাফা আমার গান গাইতাম না, মানে আপনার যে কোনো, আচ্ছা যাই হোক, আমার একটা পছন্দের গান গাই, আসলে নিজের লেখা, নিজের সুর করা গান। আপনারা এখন শুনানি মানে আমার মার্কেটিং হয়ে গেল, এটা আমার দরকার নাই, আমার পছন্দের একটা গান গাই। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ। সারাদিন তোমায় ভেবে, সারাদিন গাছের ছায়ায় উদাসী দুপুর কেটেছে, সারাদিন গাছের ছায়ায় উদাসী দুপুর কেটেছে, যা শুনে ভেবেছি এসেছো, সে শুধু পাতারি আওয়াজ। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ। হাওয়ারা হঠাৎ এসে জানালো তুমি তো আমার কাছে আসবে না, এক হৃদয় ভালোবাসবে না। হাওয়ারা হঠাৎ এসে জানালো তুমি তো আমার কাছে আসবে না, এক হৃদয় ভালোবাসবে না। তবে কি একাই থাকবো, তবে কি আমার কেউ নেই, তবে কি একাই থাকবো, তবে কি আমার কেউ নেই। সারাদিন যেমন কেটেছে তেমনি কি যাবে গো সাজ। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ। সারাদিন তোমায় ভেবে।